আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। মেরাজের একটা কাহিনীর সাথে একটা জিনিস আমার মাথার ভিতর অনেক দিন ধরে ঘুরতেছে, চাচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করি। মেরাজে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব নিকটে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিফট হিসেবে 50 রাকাত সালাত দিয়েছিলেন, মানে সরি 50 ওয়াক্ত সালাত দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসতেছিলেন, তখন মুসা আলাইহিস সালাম তাকে বললেন যে আমার বান্দা 2 ওয়াক্ত সালাতই পড়তে পারেনি। তো সেখানে 50 ওয়াক্ত সালাত তো অনেক কঠিন বিষয়, আপনি কমিয়ে নিয়ে আসেন। তো এইভাবে পর্যায়ক্রমে যখন কমালো এবং কমানোর পরে সেই 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত করা হলো সালাত। তো যখন করা হলো, কিন্তু এর মাঝখানে যে বিষয়টা রয়ে গেল সেটা হচ্ছে, কেউ যদি 5 ওয়াক্ত সালাত পড়ে তাহলে তাকে 50 ওয়াক্তের সওয়াব দেয়া হবে। কিন্তু কেউ যদি অন্যায় করে, কেউ যদি পাপ করে, তাহলে যতটুকু পাপ করবে ঠিক ততটুকুই তার গুনাহ হবে। তো একটা জিনিস মাথার ভিতরে অনেক ঘুরতেছে। ধরেন আপনি অনেক পাপ করছেন, নামাজ ছেড়ে দিয়েছেন, তো আপনি কিন্তু সেখান থেকে খুব সহজে উঠে আসতে পারবেন। কিভাবে উঠে আসতে পারবেন? যেমন ধরুন, আপনি এক ওয়াক্ত নামাজ ছেড়েছেন, কিন্তু আপনি যদি আর এক ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে দেখেন আপনি প্রায় মানে 10 ওয়াক্তের সওয়াব পেয়ে যাচ্ছেন। কাজে আপনার জীবনে যতগুলো নামাজ আপনি কাজা করেছেন, যতগুলো পাপ করেছেন, এই সব কিছুই কিন্তু আপনি যদি সুন্দর করে নামাজ পড়েন, তাহলে এই জিনিসটা থেকে রিমুভ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আমরা তো 50 ওয়াক্তের সওয়াব পাচ্ছি। সেই 50 ওয়াক্তের সওয়াব হতে 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 আপনার অ্যাকাউন্টে কত সওয়াব জমা হচ্ছে। সো পাপ করার পরেও আমরা আশাহত হব না। নামাজটা কন্টিনিউ করুন এবং নামাজ পড়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে। আমরা যারা চিন্তা করছি আমরা মুসলিম, আমরা যারা দাবি করছি আমরা মুসলিম। আপনার যদি মতামত থাকে তাহলে আপনি অবশ্যই জানাবেন। আর আমার কথা যদি ভুল হয়ে থাকে সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।